তোমরা যারা কলেজের নতুন ছাত্রছাত্রী রয়েছো, কলেজে এবছর প্রথম অ্যাডমিশন নিয়েছো, ফার্স্ট ইয়ারে পড়ছো, ফার্স্ট ইয়ারের সেমিস্টারের পরীক্ষা দেবে, তো এবারে নতুন যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কটা পরীক্ষা তোমাকে দিতে হবে, কিভাবে পরীক্ষা হবে, মানে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন এখানে কটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে, কটা পরীক্ষা কলেজ নিজের কলেজ নেবে এবং কোন কোন পরীক্ষাগুলো নিজের কলেজ নেবে, একই সাথে টিউটোরিয়াল এক্সাম কোন নিজের কলেজ নেবে না ইউনিভার্সিটি নেবে, কোন কলেজে গিয়ে দিতে হবে, কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কি, একই সাথে কটা পরীক্ষা অন্য কলেজে দিতে হবে, কটা পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং কোন কোন পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে, একই সাথে কোন পরীক্ষা পাশের কি নিয়ম রয়েছে, কোন সাবজেক্টগুলোতে যদি ফেল করো তাহলে সম্পূর্ণ তুমি ফেল করে যাবে, উঠতে পারবে না, এবং পাশের নিয়মটা কি, কত পার্সেন্ট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, একই সাথে কে তোমাদের খাতা দেখবে, অর্থাৎ প্রশ্ন কে করবে, কোন প্রশ্নগুলো কলেজ করবে, কোন প্রশ্ন ইউনিভার্সিটি করবে, খাতা কোন কলেজ দেখবে না ইউনিভার্সিটি দেখবে, দেখার রুলস কি, অর্থাৎ ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার নিপের পরীক্ষা নিয়ে A to Z তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ইউটিউবে তোমরা এই রকম ভিডিও পাবে না, কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বাই দ্য ওয়ে, আমি একটা বিয়ে রয়েছে, আমার একটা বন্ধুর বোনের বিয়ে, সেই কারণে বিয়ে বাড়িতে যাচ্ছি। কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। তো প্রথমেই বলে রাখি, ফার্স্ট সেম এর এক্সাম পেপার, তো কি কি পেপার আছে, কটা পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটাই বলবো স্টেপ বাই স্টেপ। পুরো দেখো ভিডিওটা, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সবার ফার্স্টে জেনে নেবো ফার্স্ট ইয়ারে কটা পরীক্ষা হয়, কি কি পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথম হচ্ছে আইডিসি পেপার, ঠিক আছে। আইডিসি পেপার কথার পুরো নাম জানলেই তোমরা বুঝতে পারবে পুরো নাম কি, ইন্টারডিসিপ্লিনারি কোর্স। ইন্টারডিসিপ্লিনারি কোর্স বা অনেকে ইনস্টিটিউশন ডিসিপ্লিনারি কোর্সও বলে থাকে। এই কোর্সের ফুল ফর্ম, তো মেন ফুল ফর্ম হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এই একটা তোমাদের পেপার হবে, ঠিক আছে। কি পেপার হবে, কে পরীক্ষা নেবে সেটা বলছে, আগে পেপারগুলো কাউন্ট করো। দ্বিতীয় পরীক্ষা হবে AEC পেপার, তোমরা প্রত্যেকে জানো AEC পেপারের পুরো নাম কি, অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্ট কোর্স, অর্থাৎ অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্ট কোর্স তোমাদের দ্বিতীয় পেপার হবে। এবং তৃতীয় পেপার হচ্ছে CVAC, অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স। তো কমন ভ্যালু অ্যাডেড কোর্সে আবার দুখানা পেপার আছে, ঠিক আছে। 3 নম্বর পেপার এবং 4 নম্বর পেপার, দুখানা পেপার আছে, ঠিক আছে। তারপরে সিসি মানে তোমরা প্রত্যেকে জানো সিসি পেপার কি, তোমাদের হচ্ছে কোর কোর্স। সিসি পেপারের পুরো নাম হচ্ছে কোর কোর্স, ঠিক আছে। তো এক্ষেত্রে সিসি পেপার হচ্ছে 5 নম্বর তোমাদের থাকবে। এরপরে হচ্ছে SEC পেপার। SEC পেপারের পুরো নাম কি, তোমার হচ্ছে স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স হচ্ছে তোমাদের 6 নম্বর পেপার। এবং তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে মেজর ওয়ান তোমাদের ফার্স্ট সেমিস্টারে হবে, যেটা হচ্ছে তোমাদের কি হচ্ছে 7 নম্বর পেপার। তাহলে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো কটা পেপার হচ্ছে, 1 2 3 4 5 6 7, এই 7টা সাবজেক্টের পেপার কিন্তু তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারে দিতে হবে প্রত্যেককে। তো এক্ষেত্রে কোনটা তোমাদের অনার্সের ক্ষেত্রেও এবং পাসের ক্ষেত্রেও, শুধু পাসের ক্ষেত্রে এবং অনার্সের ক্ষেত্রে মেজর কিছু ডিফারেন্স আছে, সেটা আমি বলছি। এবং এক্ষেত্রে এই পরীক্ষাগুলোর মধ্যে কোন পরীক্ষা নিজের কলেজে হবে, কোন পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হবে, সেটা দেখে নেব। প্রথমে বলে রাখি নিজের কলেজে কোন পরীক্ষাগুলো হবে। নিজের কলেজে হবে যেমন আইডিসি পেপার বললাম, আইডিসি পেপার, ঠিক আছে, ইন্টারডিসিপ্লিনারি কোর্স। তো ইন্টারডিসিপ্লিনারি কোর্স এইটা, বা এটাকে আমি অনেকে বললাম যে আমাদের এই দিল্লি বোর্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু এটাকে, বা আগে যেটা বলা হতো ইনস্টিটিউশন ডিসিপ্লিনারি কোর্সও কিন্তু বলে, অর্থাৎ ইনস্টিটিউশন এটা ঠিক করবে পরীক্ষা কি হবে, তাই জন্য কলেজেই হবে। অর্থাৎ ইনস্টিটিউশন মানে বুঝতে পারছো তোমার কলেজ, বা তুমি যদি ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পড়ো তাহলে ইউনিভার্সিটি, তুমি যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো সেই কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু ঠিক করবে এটা কি সিলেবাস থাকবে, ঠিক আছে, কি পরীক্ষা এক্সাম হবে, সমস্ত কিছু। মানে এটা এটার আর কিন্তু কোনো দায়িত্ব ইউনিভার্সিটির ওপর নেই, সম্পূর্ণটা কলেজের ওপর।
কি পরীক্ষা হবে, কি প্যাটার্নে পরীক্ষা হবে, হতেই পারে একটা কলেজ যে রয়েছে, একটা কলেজ অন্যরকম এক্সাম নিচ্ছে, অন্যরকম পেপার, আরেকটা কলেজ অন্যরকম পেপার নিচ্ছে। একটা কলেজ একটা ইউনিভার্সিটির আন্ডারে ধরো 3টে কলেজ আছে, একটা ইউনিভার্সিটির আন্ডারে 3টে কলেজ আছে, 3টে কলেজে 1 নম্বর 2 নম্বর 3টে কলেজে আলাদা আলাদা প্রশ্নপত্র আসতেই পারে, কোনো অসুবিধা নেই। অফিসিয়াল গাইডলাইন বলছি, তোমাদের কোথাও পাবে না, এই বিস্তারিত বিষয়গুলো জেনে নাও, তোমরা অনেকে জানো না। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, তোমরা অনেকে জানো না এডিসি পেপার মানে কি। এডিসি পেপার সম্পূর্ণভাবে কলেজের দায়িত্ব থাকে, কলেজ নির্ধারিত করবে। দ্বিতীয় হচ্ছে এইসি পেপার, অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্ট কোর্স। অ্যাবিলিটি ইনহ্যান্সমেন্ট কোর্স এ তোমাদের কি হচ্ছে এমসিকিউ কোশ্চেন আসবে। এমসিকিউ, সমস্তটা এমসিকিউ। মানে কি, তোমাদের একটা ওএমআর সিট দেবে, ঠিক আছে, ভালো করে দেখো কি দেবে, ওএমআর সিট। এই ওএমআর সিটে কি হবে ভালো করে দেখো, এই ওএমআর সিটে তোমাদের একটা কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের সাথে এখানে কিন্তু তোমাদের এরকমভাবে তোমাদের থাকবে কি, ধরো এখানে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে। এবার ধরো এই কোশ্চেনটা যেটা থাকবে, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হবে, ঠিক আছে, সঠিক অ্যান্সার যেটা হবে সেটাকে তোমাকে কি হচ্ছে পুরো গোল থাকবে, সার্কেলটাকে ভরে দিতে হবে। তোমরা জানো ওএমআর সিটে কীরকম এক্সাম হয়। তো আমি আরও কিছু নিয়ম আছে, আমি ওএমআর সিট নিয়ে একটা ভিডিও করবো যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না থাকে। তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানিও। তো এখানে তোমাদের কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটাও কিন্তু সম্পূর্ণভাবে কলেজই নেবে, ঠিক আছে। এরপরে বলে রাখি তৃতীয় যে কোর্সটা সেটা হচ্ছে কি কমন ভ্যালু অ্যাডেড কোড, সিভিএসসি। কমন ভ্যালু অ্যাডেড কোর্সে কিন্তু আবার দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ইভিএস, আরেকটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু। দেখো আগে ইভিএসটা কিন্তু এমনি কমন ভ্যালু অ্যাডেড খেতে ছিল, কনস্টিটিউশন ভ্যালু এবং ইভিএস এই পরীক্ষা দুটো মানে তোমাদের এই যে পরীক্ষা ইভিএস এবং কনস্টিটিউশন ভ্যালু, এই পেপারগুলোও কিন্তু তোমাদের কলেজই নেবে এবং ইজি হয়ে থাকে। ইভিএস এর জন্য এক্সট্রা কোনো পড়তে হবে এরকম কিছু না, আমরা না পড়েই পরীক্ষা দিতাম, কোনো ব্যাপার ছিল না। মানে জেনারেল নলেজ তোমাদের সামান্য কিছু আছে যেটা জানো তোমরা, বা বই পাওয়া যায় মার্কেটে সেটাও নিতে পারো ইজি। আর কনস্টিটিউশন ভ্যালুর তোমার খুব বেশি যে খুব মাথা কাটাতে হবে, খুব পড়তে হবে এমন কিছু না, সামান্য কিছু মেজর সেগুলো পড়তে হবে। জাস্ট তোমরা যদি 2 সপ্তাহ ঠিক মতন বা 1 সপ্তাহ ঠিক মতন পড়ো না, হয়ে যাবে। এমন কোনো চাপের সাবজেক্ট নেই, এগুলো সমস্তটাই তোমার কলেজ নিতে চলেছে, ঠিক আছে। তোমার কলেজ কিন্তু এই পরীক্ষাগুলো নিতে চলেছে, তোমার কলেজেই কিন্তু এই পরীক্ষাগুলো হবে। এবার খাতা প্রশ্নপত্র কে তৈরি করবে কি সেটা বলছি, তার আগে বলে রাখি এখানে অন্য কলেজের পরীক্ষা। এবার অনেকে বলবে এই পরীক্ষাগুলো তো আগে আমাদের কলেজেই হতো। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু যেমন এই পরীক্ষাগুলো অন্য কলেজ থেকেই নিত, ঠিক আছে। এখন কিন্তু নিয়ম বদলে দিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এই পরীক্ষাগুলো নিজের কলেজেই হবে, সমস্ত ইউনিভার্সিটিতেই, ঠিক আছে। তারপরে অন্য কলেজে গিয়ে কোন কোন পরীক্ষা দিতে হবে দেখে নাও। অন্য কলেজে গিয়ে সিসি পেপার দিতে হবে, কোর্স সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। এবং এসইসি পেপার, এসইসি পেপার মানে তোমরা প্রত্যেকে জানো যে স্কিল এনহান্সমেন্ট কোর্স, স্কিল এনহান্সমেন্ট কোর্সের পরীক্ষাও কিন্তু তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে। এবং তোমাদের মেজর 1 অর্থাৎ M1 এর পরীক্ষাও কিন্তু তোমাদের নিজের কলেজে দিতে হবে না, অন্য কলেজে গিয়ে দিতে হবে। মানে ব্যাপারটা বলি, তোমরা যেমন উচ্চ মাধ্যমিক বা বোর্ডের পরীক্ষায় অন্য কলেজে সিট পড়তো, রেজিস্ট্রেশন আসতো, অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে, সেই একই রকমভাবে মানে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে, বোর্ডের পরীক্ষায় মানে 10, 12 যেরকম দিত সেরকমভাবে কলেজেও কিন্তু প্রত্যেক সেমিস্টারে এই যে পেপারগুলো রয়েছে, এই যে তিনটে প্রবলেম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই 3টে পেপার কিন্তু তোমাদের কি হবে অন্য কলেজে গিয়ে দিতে হবে। তোমার কলেজের পার্শ্ববর্তী কলেজে সিট পড়বে, তোমরা জেনে নেবে। কিছু কিছু কমন বিষয় থাকে যে অমুক কলেজ হলে অমুক কলেজে পড়বে বিষয় থাকে, তো সেক্ষেত্রে তোমাদের আগের হিস্ট্রি চেক করবে যে তোমার কলেজের সিট কোন কলেজে পড়ে, তাহলে বুঝে যাবে ওই কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার কথা হচ্ছে অনার্স আর পাসের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। দেখো অনার্সের ক্ষেত্রে আমাদের সিসি পেপার আছে, ঠিক আছে, এই তোমাদের স্কিল এনহান্সমেন্ট কোর্সের পেপারটা আছে, তারপরে M1 এখানে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি এটা কিন্তু মেন সাবজেক্ট,
মেন সাবজেক্ট তোমরা বলতে পারো। মানে এই যে তিনটে সাবজেক্ট রয়েছে, এই তিনটে সাবজেক্টই কিন্তু তোমার মেন সাবজেক্ট, মানে তোমার মেন যাকে নিয়ে তোমাকে সারা বছর বা 6টা মাস পড়তে হবে সেই সাবজেক্ট কিন্তু এগুলোতে তোমাদের কিন্তু ভ্যালু বেশি। এই সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু এমনি পাস করে যায় ছাত্রছাত্রীরা। এবং পাসের ক্ষেত্রে যদি বলি, সিসি কোর্স সাবজেক্ট দুটো হয়, সিসি 1 আর সিসি 2, ঠিক আছে। এর সাথে কি হয়ে যাচ্ছে তোমার স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্সের পেপার। এবার এগুলো ডিপেন্ড করছে তুমি কি কি সাবজেক্ট নিয়েছো। সাবজেক্ট আমি বলতে পারবো না, যেগুলো আগেরগুলো বলে দিলাম প্রত্যেকের ক্ষেত্রে সেম, কিন্তু এখানে সাবজেক্টগুলো বলতে পারবো না, কারণ তুমি যদি আর্টস নাও তাহলে আলাদা সাবজেক্ট হবে, কমার্স নিলে আলাদা হবে, আর তুমি অনার্স নিয়ে কেমিস্ট্রি অনার্সে আলাদা হবে, ফিজিক্স অনার্সে আলাদা হবে, আলাদা আলাদা সাবজেক্ট। তোমার মেন সাবজেক্টগুলোই হচ্ছে এটা। এই কলেজে এই সমস্ত পরীক্ষা কিন্তু অন্য কলেজে গিয়ে তোমাকে দিতে হবে। তো এক্ষেত্রে আমরা তোমাদের একটা প্রশ্ন, টিউটোরিয়াল পরীক্ষা কি আমার নিজের কলেজে হবে? হ্যাঁ, টিউটোরিয়াল সমস্ত পরীক্ষা কিন্তু নিজের কলেজেই হতে চলেছে। এরপরে আমি যেটা বলছি, দেখো এখানে তোমাদের এই যে নিজের কলেজে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কে তৈরি করবে? দেখো আমি প্রথমেই বলে রাখি, এই যে আইডিসি পেপার আছে এটা নিয়ে কোনো ডাউট নেই যে তুমি যে ইউনিভার্সিটি, যে কলেজ, যে শিক্ষা প্রতিষ্ঠানেই তোমরা এই মুহূর্তে পড়াশোনা করো না কেন, তোমার ফার্স্ট সেমিস্টার হোক, সেকেন্ড সেমিস্টার হোক, থার্ড সেমিস্টার হোক, ফোর্থ সেমিস্টার হোক, প্রত্যেকটা সেমিস্টারের এই আইডিসি পেপারের পরীক্ষা কিন্তু কলেজই নেবে এবং প্রশ্নপত্র কলেজ তৈরি করবে, সিলেবাস কলেজ তৈরি করবে, কি বিষয়ে সিলেবাস হবে সেটাও কলেজ তৈরি করবে। সমস্তটা ডিপেন্ড করছে কলেজের ওপর। এটা কোনো রকম হস্তক্ষেপ জানাবে না ইউনিভার্সিটি। এবার কথা হচ্ছে এইসি পেপার কে তৈরি করবে, বা সিভিএসি পেপার বা কমন ভ্যালু অ্যাডেড পেপার কে তৈরি করবে? দেখো এই দুটো নিয়ে একটা বিষয় আছে, আমি বলে রাখি, এই দুটো প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এক হবে না। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি, প্রায় 1 থেকে 1.5 মাস আগেই কিন্তু জানিয়ে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো এখানে কেন এরকম হচ্ছে? কারণ এই যে নতুন সিলেবাস এসেছে সেটা সমস্ত রকমভাবে এখনো স্ট্রাকচারাইজ হয়নি, সমস্ত কিছু প্যাটার্ন হিসাবে আসেনি। কোনো কলেজে দেখা গেছে একটু হয়েছে, কোনো কলেজে আরেকটু হয়েছে। সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত এই মুহূর্তে কলেজগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কার ওপর? কলেজগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এবছর এরকম হচ্ছে, পরবর্তী কিছু বছর পর কিন্তু এই যে প্রশ্নগুলো ইউনিভার্সিটি তৈরি করতে পারে, ঠিক আছে, ইউনিভার্সিটি তৈরি করতে পারে। এখন কিন্তু কলেজে তৈরি করছে, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে, যেমন অন্যান্য কলেজ কিছু রয়েছে, যেমন কল্যাণী ইউনিভার্সিটিও কিন্তু জানিয়ে দিয়েছে, মেবি আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই পরীক্ষাগুলো এবছরের জন্য কলেজ নেবে, কিন্তু চাইলে ইউনিভার্সিটিও নিতে পারে। রুলস অনুযায়ী ইউনিভার্সিটি বা কলেজ যে কেউ নিতে পারে ইউজিসির গাইডলাইন অনুযায়ী, কিন্তু এবছর কলেজই নেবে, এটাও ধরে রাখো। এরপরে কারণটা বলে দিয়েছি তোমাদের, কিছু কলেজে কিছু চ্যাপ্টার শেষ হয়েছে, কিছু কলেজে কিছু চ্যাপ্টার শেষ হয়েছে। কেন? সিলেবাস স্ট্রাকচারাইজ এখনো পর্যন্ত এগুলোর নেই, সেই কারণেই প্রবলেমটা হচ্ছে। মেন ব্যাপার তোমাদের বলে দিচ্ছি। এরপরে হচ্ছে তোমাদের এখানে যেটা বললাম, অন্য কলেজে গিয়ে যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষা আর যেটা প্রশ্নপত্র বুঝতেই পারছো কে তৈরি করবে? কলেজ তৈরি করবে কি না? কলেজ তৈরি করবে না। অন্য কলেজে গিয়ে যে পরীক্ষা দিতে হচ্ছে সেই কোর্স সাবজেক্টগুলো বা মেন সাবজেক্টগুলোর যে পরীক্ষা, 3টে পেপার, সেই 3টে পেপার কিন্তু তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন করবে। ইউনিভার্সিটি থেকে তোমাদের কোশ্চেন আসবে, তুমি যে কলেজে পড়বে সেই কলেজে কোশ্চেন আসবে, সেই কোশ্চেনে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং খাতাও চলে যাবে ইউনিভার্সিটির কাছে। ইউনিভার্সিটি শিক্ষক দেখবে, যেমন ওর এই সাবজেক্টগুলো কি হচ্ছে, নিজের স্কুলের শিক্ষক দেখবে, নিজের কলেজের শিক্ষক দেখবে, সাবজেক্ট ওয়াইজ শিক্ষক দেখবে, সেই একই রকমভাবে তোমার ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটি শিক্ষক এগুলো দেখবে নিয়ম অনুসারে। পরে আমি আলোচনা করব কিভাবে ইউনিভার্সিটির খাতা দেখা হয় একটা ভিডিওতে, লং প্রসেস আছে, পুরো রুলস বলবো, ইউটিউবে ভিডিও নেই, তোমার দাদাভাই প্রথম তৈরি করে তারপরে আসে ভিডিও। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর কিছু আমি কি মিস করলাম দেখে নি, খাতা কে দেখবে, সমস্তটাই তোমাদের পরিষ্কারভাবে ক্লিয়ার করলাম। এই হচ্ছে তোমাদের পরীক্ষা, আর সমস্তটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে বললাম, কারণ তোমরা অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে, ভিডিও করা হচ্ছিল না, জানিয়ে দিলাম। বাদবাকি প্রস্তুতি চালাও, এবং এখনও যদি সিলেবাস না শেষ হয়ে থাকে, ফাইনাল পরীক্ষা কিভাবে দেখো বুঝে উঠতে না পারো, তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, ও তোমাকে অনেক বেশি হেল্প করবে পরীক্ষায় অল্প সময়ে ভালো রেজাল্ট করতে বা পরীক্ষার কদিন পড়াশোনা করে এগিয়ে যেতে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রত্যেকে পরীক্ষা ভালো দাও, আর কোনো বিষয়ে জানার থাকলে পরীক্ষা নিয়ে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। প্রত্যেকের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। আর আমি জানি তোমরা প্রত্যেকে লাইক তো করেই দিয়েছো, কমেন্টও করে দিয়েছো,
আমি তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে আমার প্রত্যেকটি কলেজের ফার্স্ট ইয়ারের ভাই বোন জানতে পারে। তোমাদের গ্রুপে শেয়ার করো।